সাহাবীরা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে প্যারাগ মারছে, ঈমান ছাড়ছে না। কত সাহাবীদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির করে দিছে ঈমান আনার অপরাধে। কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছ। কয়, হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? জানি। কি হবে? আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে, বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয়, আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না। বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়বে, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুরব মারধর শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরও বলছে, কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আব্দুল্লাহ কয়, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে, মারলেও ছেলে কালেমা ছাড়বে না। তাই আবার বলছে, তাহলে আমার বাড়ির থেকে বাইর হ। আব্দুল্লাহ হাসি মুখে বলল, বাবা তাহলে এটাই ভালো, আপনার বাড়ির থেকে আমি চলে যাই। বাবা বুঝতে পারছে বিদায় করে দিলেও চলে যাবে, কিন্তু কালেমা ছাড়বে না। আবার ডাক দিয়ে আনছে, কই দিঘা, তোর শরীরে যে কাপড় আছে এগুলা কার দেওয়া? আপনার দেওয়া। তাহলে আমার দেওয়া কাপড়গুলি খুলে উলঙ্গ অবস্থায় এখান থেকে বাহির হবি, এক টুকরা কাপড়ও তোরে দিয়া দিব না। বাবার নিয়ত ছিল, শরমে লজ্জায় হয়তো বা সে বাড়ির থেকে বাহির হবে না, কিন্তু ঈমানের কাছে তো কোনো কিছুর টাই হয় না। আব্দুল্লাহ বলে, বাবা গো, শরমে লজ্জায় মনে করছেন ঘর থেকে বাহির হব না, আমি যে ঈমান আনছি, ঈমান ছাড়তে রাজি না। কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানে ধরে মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, বাড়ি ঘর বাড়ি ছেড়ে, সম্পত্তি ছেড়ে, সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আর কোনোদিন তোমাদের দ্বারেও আসবো না, কিন্তু একটা টুকরা কাপড় দাও, আমি যেন লজ্জাস্থানটা ঢেকে আমি একটু সামনে আগাইতে পারি। মা ভয়ে কাঁপতেছিল, কারণ তার বাবা একটা জালেম। এই মা কাপড় দিতে চাইছে না, কিন্তু ছেলে কাঁদতেছে। অন্তত পক্ষে লজ্জাস্থানটা আমি ডাকি। মা, আমি মানুষের সামনে কেমনে যাই, একটা টুকরা কাপড় দেন, আমি লজ্জাস্থানটা ডাকি। মা ছোট্ট একটা কাপড় দিছে, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ডেকে মদিনার ভিতরে মসজিদের নববীর পাশে গিয়ে দাঁড়াইছে। দিনের বেলা না রাত্রে গেছে? দিনের বেলায় গেলে মানুষ দেখবে, তাই রাত্রে গিয়া নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। সারা রাত দাঁড়ায় আছে গো, আমার নবীর একটা বারের জন্য ডাক দেয় নাই।
প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নেই, দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইল, এমনি তাকায়া দেখে নবীর হুজুরা শরীফের সামনে একটা লোক দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার, এখানে একটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কই, তোমার নাম কি? বলে, হুজুর অন্ধকারে মনে হয় আমার আপনি চিনেন নাই গো, গতকালকে আপনার কাছে কালেমা পড়ে আমি ঈমান আনছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আশ্চর্যের ব্যাপার, তোমার বাবা বড় ব্যবসায়ী, তোমার টাকার অভাব নাই, তাহলে তুমি কেন কাপড় ছাড়া আমার সামনে দাঁড়ায় আছো? বলে, হুজুর কালেমার অপরাধে আমার বাবা আমার এই এতভাবে মারধর করছে, রক্তাক্ত করে দিছে গো নবী, তারপরও কালেমা ছাড়তে রাজি না, তাই আমার বাবা আমারে উলঙ্গ করে দিছে, আমি যেন শরমে লজ্জায় আপনার কাছে না আসি। কিন্তু আমার ঈমান আমারে ঘরে থাকতে দেয় নাই, আপনি নবীর সামনে আইসা দাঁড়াইছি, আমার কলিজাটা গো নবী ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা চাদর ছিল রে, এই নবীর জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই নবীর জুব্বার কত দাম, আমার নবীর জুব্বার কত দাম, কত দাম। নবী যখন তার শরীরের জুব্বাটা আব্দুল্লাহরে পড়ায়া দিল, আব্দুল্লাহর দাম বেড়ে গেছে, কারণ যে কোনো মানুষ নবীর জুব্বা পায় না, নবীর জুব্বা পাইয়া তার দামি হয়ে গেছে। সেই আব্দুল্লাহ ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না, আর আমরা 5 টাকার কাছে ঈমান ছেড়ে দিই। লাঙ্গল মার্কায় যদি জিগায় বুট কারে দিবি, হয় বুট তো আপনারই দিমু, তখন একটা চা খাওয়ায়, এক চা খায়া হয় আপনারই দিমু। কিছুক্ষণ পরে যখন নৌকায় সাজিগায় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হইছে না, যখন চা খাওয়ায় কয় বুট আপনারই দিব, ধান এসে না কয় বুট কারে দিবি, কয় সিদ্ধান্ত হইছে না, যখন আবার তারে চা খাওয়ায় কয় বুট তো আপনারই দিব। একটা বুট কয়জনে দিব, এর ইমান আসেনি। 5 টাকার চার কাছে আমরা ইমান বিক্রি করি, সকালে ইমান লইয়া ঘর থেকে বাহির হইলে বিকালে ইমান লইয়া ঘরে ফিরতে পারি না।